হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমার নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। সকাল থেকে দেখছো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি, আমার বোন আর আমার মেয়ে তিনজনে ঘরবন্দি হয়ে গেছি। কারণ পুকুর আজকে খেলতে যাবার নিষেধ, কারণ বাইরে সে টোটালি যেতে পারবে না। কারণ ভিজে গেলে, একটু ভিজলেই জ্বর চলে আসবে। একেতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এখানে তো খেলাধুলার জন্য কোনো মাঠ নেই যে মাঠে কি খেলবে। বাচ্চারা সবসময় রাস্তার ওপরেই খেলে দাগ কেটে। পুকুর তাই যায় মাঝে মাঝে, গিয়ে বড়দের সাথে একটু হুটুপুটি করে, ছুটি করে, তারপরে বাড়ি চলে আসে সন্ধ্যা হলে। আর এই দেখো ঝাড়ু বার করেছে। এই ঝাড়ুটা আমার হোস্টেলে ছিল, আমি যখন হোস্টেলে থাকতাম তখন ছিল। তো এই ঝাড়ু দিয়ে আমি তখনকার, মানে আমি যখন ছোট ছিলাম তখন এটা দিয়ে ঝাড়ু করতাম বিছানা। তো বাড়ি আসলেও আমি এটা দিয়েই করতাম। এরকম একটা বানিয়েছিলাম মায়ের কাছে বলে। মা মারা গেছে আজ অনেক দিন, আর সেই জিনিসটা আর সেইভাবে ব্যবহৃত হয় না, কিন্তু রয়ে গেছে। এখন পুকুর খেলনা হিসেবেই থাকে ওটা। পুকু এখন বদমাইশি করছে, কি করবে একা একা। তো আমি এখানে ফোনটা, ক্যামেরাটা সেট করে গেছিলাম তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করব বলে। তো আমি ভিডিওটা শেয়ার করে জল ধরতে গেছিলাম। আমাদের এখানে জলের জন্য তো খুব সমস্যা। তো আমরা এই বৃষ্টির জল ধরে ধরে না অল্প অল্প করে কাজ করি। তো অনেকগুলো বড় বড় বালতি আছে, সেগুলো ভরে রাখার চেষ্টা করি ঢেকে ঢেকে, যতদিন চলে আর কি। তো এইভাবেই চলে আর কি। তো ভাতের জল বলো বা বাসন মাজার জল বলো, এগুলো এই বৃষ্টির জল দিয়ে আমরা কাজ করে নিই। তো সমস্যা বেশি কিছু হয় না। কিন্তু বৃষ্টি যখন হয় না না, তখন অনেক বেশি সমস্যা হয়। জলের বেশি সমস্যা, বিশেষ করে গরমকালে এত জলের সমস্যা এখানে যে কি বলবো। আর আমাদের এখানে জলটা তো পুরোই নোনা জল। তো আমি সেই জলই ধরতে গেছিলাম, ব্যারেলগুলো ভর্তি করলাম, কারণ ওগুলো তো লাগবে পরে। তাই পরিষ্কার করে এগুলো ভর্তি করে নিলাম জলটা ছেঁকে। আর পুক্কু এখানে খেলা করছিল ওর মিমির সাথে। ওর মিমির সাথে দেখো খেলা করছে, চাদর দিয়ে ঢেকে দিয়েছে ওকে। ওর মিমি তো কি আর করবে, চাদরের মধ্যে ফোন চালাচ্ছে। আমার মেয়ে আমার উঁকি মেরে দেখছে কি করছে, তারপরে আবার তুলে দিচ্ছে চাদর। মানে ও তো দুষ্টু, এমনি ছোট মানুষ, কি আর করবে, খেলা করছে যেরকম পারছে। দেখো বালিশের ওপরে বসে ঘোড়া চালানো, কত রকম খেলনা। ওর খেলনার কোনো শেষ নেই, কখন যে উল্টে পড়ে এটাই ভয়। কারণ একটু ঢুস ঢুস করে পড়ে যায়। টাল, এত টাল খায় যেন না হাঁটার সময়, যে এই হাঁটছে সোজা দেখছো অমনি দ্রুম। কি আর করবে, এতক্ষণ খেলে খেলে আর ভাল লাগছে না, আর খিদা পেয়ে গেছে। এবার ফ্রিজ থেকে কেক বার করে খাওয়া শুরু হয়েছে। কিন্তু ফ্রিজের ঠান্ডা জিনিস সাথে সাথে খেতে দিতে নেই, আমি বাইরেই বের করে রেখেছিলাম কেকটা। এখন ও আর ওর মিমি খেতে বসেছে আর খাচ্ছে। আমার মেয়ে দেখো যা পড়বে সেগুলো তুলে ফট করে গালে দিয়ে দেবে, মানে টাইম দেবে না। ওটা যে ফেলে দেবে এরকম কোনো টাইম দেবে না। আর আমার বোন তো এটা নিয়ে খুব চেঁচামেচি করে। তো যাই হোক, ও আবার কেক খাচ্ছে, আর ওকেও খাওয়ানোর জন্যে রেডি। আর ও কেক খাবে বলে মিমির কাছে গেছে মিমির কাছে যে কেক খাবে বলে। ওর মিমি ওকেও দেবে আর নিজেও খাবে। এই সব নাটক দুজনের। আর আমার তো অনেক কাজ থাকে, তো সেইগুলো করে অ্যাটলিস্ট চান টান করা হয়ে গেছিলো তখন দুপুরবেলা। বললাম কেক খাচ্ছে তো ভাত খাবে কখন। আর রান্না বান্নাও না করতে ভালো লাগে না বৃষ্টির দিনে, মনে হয় একটু চুপচাপ লেমুড়ি দিয়ে শুয়ে থাকি। আর এত বিরক্ত লাগে, কারণ সব সময় তো সংসার করতেই হবে বলো। মানে সংসার না করলে তো আর হবে না, মানে রান্না খাওয়া এটা তো তোমার থাকবেই। আমি মাঝে মাঝে ভাবি যদি পেটই না থাকতো তাহলে তো বেঁচেই যেতাম, তাহলে খেতেও হতো না আর রান্নাও করতে হতো না। কিন্তু এরকমটা কিছু হবে না, কারণ বেঁচে থাকতে গেলে তো খেতে তো হয়ই। যাই হোক, এখন এই যে দুজনে মিলে কেক খাওয়াখাওয়ি চলছে। এটা আমার জন্মদিনের কেক ছিল, সবটা খাওয়া হয়নি, ফ্রিজেই রাখা ছিল। কারণ কেক ভীষণ মিষ্টি। ওই দেখো আবার পড়ে গেল, দেখেছো কি জোরে পড়লো। ও ওরকমই ঢুস ঢুস করে পড়বে, কাঁদবে না কিন্তু। কিন্তু এত জোরে জোরে পড়ে আমারই ভয় লাগে যে বেয়ারা লেগে যদি যায় না, তাহলে খুব ব্যথা পাবে। আর জানো তো, মা না হলে না বুঝতেই পারতাম না যে সত্যি একটা বাচ্চা, মানে বাড়ি থাকলে সে মানে এতটুকু সময় পাওয়া যায় না যে নিজের জন্যে বলো বা কোনো কিছু, মানে যেটুকুনি অবসর সময় পাই, ও যদি ঘুমায় না, তো আমি ভিডিও এডিট করি, না হলে ওই
ওর জামা কাপড় ভাঁজ করা বলো, শুকনো জিনিসপত্র বলো, খেলনাপত্রগুলো ঠিকঠাক জায়গায় গুছিয়ে রাখা, কারণ পরের দিন তো আবার খেলবে, আবার ছড়াবে। এটাই আমার কাজ, এইটার বাইরে তো আমার কোনো কাজ নেই। তো আমি এগুলোই করি। আর এই দেখো কত রকম ধরে ও যা বদমাইশি করে, সারা ঘরটা কিন্তু কেক নোংরা করে দেবে, সারা মুখে হাতে নাকে এগুলো সব লাগিয়ে আমাকে পরিষ্কার করে দাও। দেখো কি অবস্থা মুখের মধ্যে, খাচ্ছে দেখো কেক। হাতগুলো পরিষ্কার করে দিতে হয় খাওয়ার আগে, কারণ হাতে তো প্রচণ্ড নোংরা থাকে। তো কী আর করবো, এইভাবেই চলছে। আর ওকে সবসময় জানো তো, মানে বৃষ্টির দিনগুলো না আমি উষ্ণ গরম জলে সকাল সকালে চান করিয়ে দিই, মানে 11:30-12টার মধ্যে আমি চানটা করিয়ে দিই ওকে। তো ওই সময়টা চান করে দিই। চান করিয়ে দিলে ও নিজে আরাম বোধ করে। একটু উষ্ণ গরম জল দিলে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওর ঠান্ডা লেগে যাবার ভয় থাকে এতে বেশি, কারণ হুটহাট বৃষ্টি হয়, খুব জোরে বৃষ্টি হচ্ছে আবার কখনো খুব গরম, এইভাবেই চলছে, কি করব। আর এখন তো মা নেই, যা করার আমাকে আর বোনকে করতে হয়। তো বোন এখনো বিয়েই হয়নি, তো কি বাচ্চা মানুষ করবে বলো। ও যতটা দেখে তাতেই আমার কাছে অনেক। আর আমি আমার বাচ্চাকে যতটা পারি ওর থেকে মানে ওকে রিল্যাক্স দেওয়ার চেষ্টা করি, কারণ বাচ্চাটা তো আমার বলো। সবাই এমনিতেই সবাই দেখবে না বা সবাই দেখে দেয়নি, এটা জানার পরেও আমি যদি ওর উপরে চাপিয়ে দিই তাহলে সেটা সমস্যা বহুল হবে। আর আমার কেন কেউ দেখে না বা কেন আমার বাড়িতে মা নেই, এই যে জিনিসগুলো না, এগুলো পরে তোমাদের একটা ভিডিওতে বলবো। তাও বলি, আমার মা মারা গেছে। আর যেহেতু মা বোনের অনেক ছোটোবেলায় মারা গেছিলো, সেহেতু বোন আমার কাছেই থাকে। আর বোন আমার কাছে থাকে সেই হিসাবেই মানে অনেক রকম অশান্তি, বুঝলে, যে আমি যেরকম শ্বশুরবাড়িতে জিনিসপত্র দিতে পারিনি, তারপরে শ্বশুরবাড়ির সাথে মানে আমার বোনকে নিয়ে গিয়ে কেন রাখবো, এরকম আর কিছু অনেক কিছু। সেটা আমি আরেকটা ভিডিওতে বলবো, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এই ভিডিওতে বলা যাবে না। কারণ এই ভিডিওতে আমি সব ক্লিপগুলো ক্যাপচার করতে পারিনি, অনেক ক্লিপ না বাদ গেছে। তো তোমরা একটু ধৈর্য ধরে দেখো শেষ পর্যন্ত, আশা করছি আমার মেয়ের খুনসুটি বা মজাগুলো তোমাদের খুব ভালো লাগবে। এইভাবে তোমরা যদি আমার পাশে থাকো না, পরের ভিডিওগুলো না খুব ভালো দিতে পারবো, কারণ এগুলো আমার প্রথম ভিডিও। যদি আমি জানি প্রথমেই সবাই সব কিছু পেরে যায় না, কিন্তু আমি চেষ্টা করছি, কারণ সংসার বাঁচিয়ে, নিজের একটা স্কুল আছে সেটা বাঁচিয়ে, মানে সমস্ত কাজ করে না আমি এগুলো দেওয়ার চেষ্টা করি। এরপরে বাকিটা তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা। তোমরা যদি অনেক অনেক ভালোবাসা দাও তাহলে এই কাজটা আমি খুব দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবো। আর আমাদের এখানে না অনেক শব্দ হয়, সো কিছু শব্দ তো ঠিকঠাক শোনাই যায় না কথাবার্তা শব্দের জন্যে।